রোজ রোজ একঘেয়ে রান্না খেতে ভালো না লাগলে মাত্র 2টো ডিম দিয়ে এই অসাধারণ স্বাদের রান্নাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুব সহজে তৈরি করা যায়, খুব কম সময়ের মধ্যে, খেতেও দারুণ হয়। বাড়ির সবাই খুব পছন্দ করবে। রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সহজ পদ্ধতিতে এই সহজ রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বোলের মধ্যে 2টো ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছি। 2টো ডিম নেওয়া হয়ে গেলে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমকে ফেটিয়ে নেওয়ার পর একটা ছোট সাইজের টমেটোকে কেটে নিয়েছি। টমেটো কুচি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ কোচানো, 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব 2 চামচ ধনেপাতা কুচি। সব কিছুকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। ডিমের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা ছোট সাইজের বাটি নিয়েছি। এই বাটির 1 বাটি চালের গুঁড়ি নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢেকে একটা সাইডে রেখে দেব। প্রায় 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য বেকিং সোডা। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি অনেকটা ফুলে গেছে, এই জন্য ডোটাও অনেকটা শক্ত হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। তার আগে নুন আর বেকিং সোডাকে ভালো করে মিশিয়ে নিয়ে তেল গরম করে 1 চামচ করে ব্যাটার দিয়ে ভেজে নেব। ভাজার সময় ফুলে যাবে আর ওপরটা খুব ক্রিস্পি হয়, খেতেও দারুণ হয়। চালের গুঁড়ি আর ডিম, টমেটো দিয়ে এই রান্নাটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর ভাজতেও খুব কম সময় লাগে। আপনারা খুব কম সময়ের মধ্যেই এমন একটা সুন্দর জলখাবার রেসিপি তৈরি করে নিতে পারেন। তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়, দেখলেই খেতে ইচ্ছা করবে। 2 পাশকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। আর যদি একদম বাড়িতে চালের গুঁড়ি না থাকে তখন এর মধ্যে ময়দা দিয়েও রান্নাটা তৈরি করতে পারেন। তাহলে ডিমের সাথে ময়দা মিশিয়ে নেবেন। ভাজার সময় অনেকটা ফুলে গেছে, দারুণ দেখতে হয়েছে। এগুলো ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। মুচমুচে একটি রান্না নিজেদের পছন্দ মতো সসের সাথে সার্ভ করবেন। দারুণ স্বাদের এই রান্না একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।